দেশে পয়সা উপার্জন করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। পয়সা উপার্জন করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। আগামীকাল সন্ধ্যা হতে হতে তুমি তোমার মাথার চুল সমান করে নাও। ওটা খ্রিস্টানদের নীতি, ও তো এক খেলোয়াড়ের, ও তো ব্রাজিলের। হ্যাঁ, খেলোয়াড় ব্রাজিল খেলে কাতারে, আর তুমি পাগল হয়ে যাও তাদের নীতিতে। সম্মানিত দিনী ভাই বোন, ভুল হিসাব। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে কালচারে, পোশাক আশাকে, স্বভাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, বাম হাতের বিঘত যেমন ডান হাতের সমান, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, কথা কর্মে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এইটা যেমন সমান সমান, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে, কথাবার্তাতে, নিয়ম নীতিতে সমান সমান। এবার তিনি ভাষাগতভাবে নিচে আসতে লাগলেন। আস্তে আস্তে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত তাদের স্বভাবের সাথে মিলতে গিয়ে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। বলো এবার, এবার বলো, তোমার মাথার চুল উপরে আছে, নিচের দিক নাই কেন? কেন? তোমার বাপ নাই নাকি? ও কি তোমার চাচা, যাকে তুমি আব্বা বলে ডাকো? ও কি তোমার খালু? ও কি তোমার সৎ বাপ? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। ক্ষমতার নাম বাপ, কন্ট্রোলের নাম বাপ। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা শাবাব, যুবকেরা শোনো, বিবাহ করলে কন্ট্রোল ক্ষমতা লাগবে। এক, মোহ। দুই, শারীরিক ক্ষমতা। তিন, নিয়ন্ত্রণ, কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে। খালি বেদাত নিয়েই চললে হবে? বেদাত নিয়েই চললে হবে? নাজায়েজ কথা নিয়েই চললে হবে? এটা গায়বান্ধা। আব্দুর রাজ্জাক সাহেব গায়বান্ধা বলে কি বলতে চাইলেন? গায়বান্ধা বলে বলতে চাইলাম, বিবাহের বৈঠকে কথা বলা যাবে না, মুখে রুমাল দিয়ে এভাবে বসে থাকতে হবে। তা আমি তো গায়বান্ধা বিবাহ করেছি, গায়বান্ধা গোবিন্দগঞ্জে। তো এখন বিবাহের বৈঠকে আমি বলছি মোহরের কথা, তা আমার মামা শ্বশুর বৈঠকে ছিলেন, লাভ দিয়ে উঠে গেলেন একবারে, বলছে বিবাহ উঠিয়ে দাও, বিবাহ উঠিয়ে দাও, এই বিবাহ দেওয়া যাবে না, ছি 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 ছি। বরে কথা বলে এই বিবাহ দিতে হবে? একবার তাড়াহুড়া করে গিয়ে বাড়িতে বলল। বাড়িতে যখন বলছে যে চুপ থাকো, তখন ব্যাগ বোকচা নিয়ে চলে গেল, থাকলোই না। বর বিবাহের বৈঠকে কথা বলতে পারবে না কেন? এটা গায়বান্ধা যে, এই জন্য। বিবাহের বরই তো কথা বলবে, মোহর তো ওই দেয়। কে দিবে? যৌতুক নিয়ে কথা বলো, আর এখানে কথা বলা যাবে না। বিবাহের বৈঠক পাগল হয়ে গেছে, চ্যাংড়া ছুটলো সবাই মিলে গেছে মেয়েটার কাছে। অনেকগুলো মানুষ মেয়েটার কাছে গিয়ে বলছে, অমুক নেবাসী অমুক এত নগদ এত বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তারপর মেয়েটা বলছে কবুল করলাম। তিনবার করার পরে এবার বর যেখানে বসে আছে সেখানে যাচ্ছে, গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়েছে অনেকগুলো। তখন বসে আছে যারা, তারা বলছে, আপনারা কে? এরা বলছে, আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपानेर हवाई लड्डू दोनों हाथ में लड्डू हो जाए, चाहे इसको खा ले, जो चाहे इसको छोड़ दे। हम हिसाब मेयर काछे विवाह पढ़ाते होबे, छेलेर काछे विवाह पढ़ाते होबे, मेयर काछे नय। आगे खुतबा होबे, तारपर मेयर बाप विवाह पढ़ाबे, एटाई शरीयत। सम्मानित दिनी भाई बोन, बोलछिलाम रासूल सल्लल्लाहु आलैहि साल्लाम बोललेन, आमार जीवने आफसोस बड़ दुःख, आमार उम्मत तादेर साथे मिशे जाबे कृष्टि कालचारे। ए मेये তোমার নখ বড় কেন? নখে নেল পালিশ কেন? তুমি জানো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া, নখ বড় রাখা। মুসলিম মেয়ে নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবে দিবেই, পায়ের নখেও দিবে। হাতের নখে তো দিবে দিবেই,
পায়ের নখেও দিবে। মহিলাদের বিবাহ, হিন্দু মেয়েদের বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এবার বলো তো যুবক, টিপ প্রথা কোথা থেকে এসেছে? হিন্দুদের পক্ষ থেকে এসেছে। আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না। আল্লাহ রসুল বললেন, আমার মনে বড় দুঃখ, আমার উম্মতের প্রতি আমি আশঙ্কা করে যাচ্ছি, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে। ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মতও জেনা করবে। এই ছেলে, তোমার গেঞ্জিটার পিছন দিকে 10 লেখা আছে, এইটা কেন? এই গেঞ্জি কেন? তোমার গেঞ্জিটাতে 47 আছে, ওটা কেন? তুমি যদি গেঞ্জিটা আমার কাছে দিয়ে দাও তো ওইটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না। এদিকে দেখো, এইভাবে ড্রেনে ফেলে দেব, আর ফেলে দেওয়ার সময় থু থু মানে থুথু দিব এবং ড্রেনে ফেলে দেব, অথচ তোমার গায়ে আছে। 1 মিনিট, এই ছেলে, অনেক মানুষ আছি তো কথাটা বুঝিয়ে বলি। লন্ডন সফরে সাউথ হলে জুমা মসজিদে খুতবা দিয়ে নিচে নামছি, দৌড়ি একটা লোক এসে বলছে, আমার ছেলের জন্য দোয়া করে দেন, আমার ছেলের জন্য দোয়া করে দেন। তা আমি মাথায় হাত দিতে দেখছি 3টা দাগ হয়ে আছে এদিকে, এইভাবে দাগ। তা আমি অবাক হয়ে গেলাম, তাহলে এর মা চুল ছেটে দিচ্ছিল, ব্যাপারটা কি? এর মা মনে হয় চুল ছেটে দিচ্ছিল, ছেলে নিবে না, তাই এরকম হয়ে গেছে। তা আবার আমি নামে ঘুরে দেখতে চুল ছাটা সাইনবোর্ড আছে, তো সাইনবোর্ডে 3টা এইভাবে দাগ দেওয়া আছে। তখন আমি বলছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ওই যে দাগ দেখা যাচ্ছে কেচির, আপনার ছেলের মাথায় সেটাই হেসে উঠেছে। তখন আমি বলছি, দেশে পয়সা উপার্জন করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। পয়সা উপার্জন করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসেনি। আগামীকাল সন্ধ্যা হতে হতে তুমি তোমার মাথার চুল সমান করে নাও। ওটা খ্রিস্টানদের নীতি, হতো এক খেলোয়াড়ের, হতো ব্রাজিলের। হ্যাঁ, খেলোয়াড় ব্রাজিল খেলে কাতারে, আর তুমি পাগল হয়ে যাও তাদের নীতিতে। সম্মানিত দিনী ভাই বোন, ভুল হিসাব।